জন্য লক্ষ্মীধর এই পথ দিয়ে বাড়ি ফিরে যাচ্ছি। তবে না না, কিন্তু সময় আমি বিলম্ব করি না কেন? এই তো গগনে অনেক বড় বেলা হয়ে গেল। দাদু আমাকে বলেছিল লক্ষিন্দর তোকে নিয়ে যাওয়ার জন্য আসবো, কিন্তু এতক্ষণও এলো না। আমি নিজে পায়ে হেঁটে যাব, ওই তো আমাদের রাজপ্রাসাদ। তুমি অমন ভাবে আমায় ধাক্কা মারছো কেন? আমার মনে হচ্ছে তুমি ধাক্কা মেরেছো। কি বলছো? হ্যাঁ আমি তোমায় ধাক্কা মেরেছি? না, কখনো হতে পারে ঠিক না। আছে গো, প্রথম আজ তোমার সঙ্গে ধাক্কা লেগে আমার যদি কোনো অন্যায় হয়ে থাকে তুমি আমাকে ক্ষমা করে দিও, আমাকে যেতে দাও। এটি শোনো, তোমায় এখানে কথা বলবো। বলো। বলছিলাম তোমার নামটা কি গো? আমার নাম শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। বাবা, কি ভারী মিষ্টি তোমার নাম খালি গো। বলছিলাম তুমি অন্তদন্ত হয়ে কোথার থেকে আসছো গো? আমি গিয়েছিলাম স্কুলে, স্কুল? স্কুল থেকে আমি বাড়ি ফিরে যাচ্ছি। ও, তবে নিশ্চয় তোমাদের বাড়ি সেই চম্পলা নগরী। তুমি ঠিকই বলেছো। তোমার পিতা অধিপতি চাঁদ সওদাগর তিনি হচ্ছেন আমার পিতা। যুবক, তোমায় আমি আর একখানি কথা বলবো। বলো গো। বলছিলাম তুমি বিবাহ করেছো? কি বললে? বিবাহ? আচ্ছা বলো তো, বিয়ে কি কোনো গাছের ফল, বিয়ে কি কোনো নদীর জল, বিয়ে কি কোনো খেলনার পুতুল, তাকে নিয়ে খেলাধুলো করা যায়? এ কি বলছো? এত বড় যুবক হয়ে গেছো, এখনো জানো না যে বিবাহ কি জিনিস? সত্যি, ছোট থেকে পিতামাতা কোলে পিঠে করে মানুষ করেছে, তাদের মুখে আমি কোনোদিন বিয়ের কথা শুনিনি, এই তোমার মুখে প্রথম শুনলাম। এটি শোনো, সত্যি যদি তুমি বিবাহ করো, আমি কি সুন্দরী, আমার থেকে অপরূপ সুন্দরী লাভ করতে পারবি, সে যেন তোমার পাশে থাকবি, তোমায় যেন সুন্দর সুন্দর গান শোনাবে। তোমার মাথা খারাপ হয়ে গেছে, আমার পথ থেকে সরে দাঁড়াও তো, আমাকে যেতে দাও। সে কি বিলম্ব নয়, এই মুহূর্তে আমি কামদেবের কাছ থেকে কাম ভাবে নিয়ে আমি লক্ষ্মীনাথকে করিলাম নিক্ষেপ। সে কি একটি অপরূপ সুন্দরী প্রথমা যে এসে আমার সঙ্গে কতগুলো কথা বললো, তার কথা না রেখে আমি চলে যাচ্ছি? না 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 না, ওই মেয়েটার সঙ্গে আমাকে কথা বলতে হবে। এই যে শুনছো, এই যে শোনো না, তোমাকে বলছি। দেখি তুমি আবার এসেছো? হ্যাঁ, কেন? এই জীবন যে আমি তোমাকে দিয়ে ফেলেছি গো। না, কি সুন্দর যেন তোমার দুটি চোখ, ও মা, কি সুন্দর যেন তোমার মুখখানা। তাই বলছি? আমি যে তোমার প্রেমে পড়েছি। কখনো নয়, অমন করে এসো না, আমার যে বড্ড ভয় হয়। এ জীবন তোমাকে দিলাম গো বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও তাই বলছি? গোপীও, তুমি শুধু। আচ্ছা বলো তো, তোমাকে কাছে পেতে গেলে এমন কি আমাকে করতে হবে? তবে শোনো যুবক, বলো বলো। আমার সম্মুখার তুমি বিলম্ব না করি এই মুহূর্তে চলে যাও সেই তোমাদের গোসা মন্দিরে। তবে আমি তোমাকে কাছে পাবো। সত্য? তবে আর বিলম্ব নয়, এই মুহূর্তে তোমাকে কাছে পাওয়ার জন্য আমি প্রবেশ করলাম আমাদের ওই গোসা মন্দিরে। তাই তো, আজ যেন আমি মায়ের কথা মতো আমি লক্ষ্মীন্দরকে যেন বিবাহের জন্য উদ্যমাত করে তুলেছি। তবে বিলম্ব নয়, এই মুহূর্তে যেন জননীর কাছে যাব ফিরে। ওরে বাছা, একটিবার আমায় মা বলে ডেকে আমার তাবিত প্রাণকে শীতল করে দে রে লতা। কোথায় গেলি রে ওরে বাবা লখা?
আমি যে আমার লক্ষ্মীদেরকে ছাড়া আমি প্রাণে বাঁচবো না। বৌমা, 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 তুমি কাঁদছো? আমি তোমায় কতদিন বারবার করে নিষেধ করেছি, আজ তুমি এমনি ভাবে কাঁদবে না। ওগো বলো, কেন কেঁদেছো? আজ যদি অমন করে কাঁদো, তাহলে ছয় ছয়টি দাদু ভাই এসে তোমায় কোনোদিন কখনো মা বলে ডাকবে না। তাই অমন করে যদি কাঁদো, তাহলে লক্ষ্মীন্দরের অকল্যাণ হবে মা। মন্ত্রী কাকা, হ্যাঁ, আমার সন্তান শ্রীমান দুর্লভ লক্ষ্মীদেরকে বেলা 10টার সময় স্কুলে পাঠিয়েছিলাম। তারপর প্রত্যেকটা গ্রামের ছেলে মেয়েরা ফিরে এলো, তবু তবু আমার বুকের মনে এখনো গৃহমাঝে ফিরে এলো না। কি বললি? হ্যাঁ, লক্ষ্মীন্দর এখনো ফিরে আসেনি? না। বেশ মা, তুমি একটু ধৈর্য ধরো। এই মুহূর্তে আমি চম্পলায় বেরিয়ে যাব, ও যেখানেই থাকুক না কেন ওকে ফিরিয়ে নিয়ে আসবো। তাই মন্ত্রী কাকু, আমি আপনার পায়ে পড়ে বলছি, একটু ধৈর্য ধরো তোমার। আমার লক্ষ্মীদেরকে খুঁজে বার করে আমায় এনে দিন। বেশ তাই হবে মা। আরে যদি আমার লক্ষ্মীদেরকে খুঁজে বার করে আমায় এনে না দিই, রাখবো না। হ্যাঁ, আমার সুন্দর জীবনকে রাখবো না, আমি প্রাণে মারা যাবো। একটু ধৈর্য ধরো তোমার। লক্ষ্মীন্দর কি যেখানেই থাকুক না কেন ওকে নিয়ে আমি আসবই, আমি কথা দিচ্ছি। লক্ষ্মীন্দর, ও গো ভগবান, আমি তোমার চরণে কি অপরাধ করেছি? কেন তুমি আমার সন্তানকে কেড়ে নিতে চাইছো? কেন কেন তুমি আমায় মান হইতে বঞ্চিত করে দিতে চাইছো? না, না, তুমি তুমি আমায় মান হইতে বঞ্চিত করো না, তুমি আমার কুল শূন্য করো না ঠাকুর। আমি আমার লখাইকে ছাড়া আমি প্রাণে বাঁচবো না। লখা, সে কি, অনেকক্ষণ হয়ে গেল গোসাঘরে রয়েছি, এখনো কেউ এলো না। কিছুক্ষণ অপেক্ষা করে দেখি আমাকে নিয়ে যাওয়ার জন্য এই গোসাঘরে কেউ আসেনি না। লক্ষ্মীন্দর, লক্ষ্মীন্দর, সারি চম্পলা ঘুরে এলাম, কিন্তু কই কেউ বলতে পারছে না। যাকেই বলি সেই যেন আঙুল তুলে বলে দিচ্ছে ও রাজপ্রাসাদের দিকে গেছে। একই দেখছি এই গোসা ঘরের দরজা বন্ধ কেন? না না, এই মুহূর্তে আমার জানতে হবে এই গোসা ঘরে কে। এই গোসা ঘরে কে? আমি দাদু। আরে লক্ষ্মীন্দর, হ্যাঁ। এ কি করেছিস দাদু ভাই? এই নোংরা ঘরটিতে কেন প্রবেশ করেছিস? ওরে বেরিয়ে আয়। দাঁড়াও দাদু, তবে তুমি আমাকে কথা দাও, তোমার কাছ থেকে আমি যা চাইবো আমাকে তুমি তাই দেবে। আমি তোকে কথা দিচ্ছি দাদু ভাই। ওরে এ কি করেছিস? এই তো নাকি তোর চাঁদ মতন শুকিয়ে গেছে দাদু ও গো ভাই। শোনো শোনো, ও গো দাদু, বল না। ও গো দাদু, বলি যে তোমারে ওরে বল না। আমি স্কুলেতে আর যাব না গো দাদু, জানাবে পিতারে। আচ্ছা, আমি স্কুলেতে আর যাব না গো দাদু, জানাবে পিতারে। আমার স্কুলের ওই লেখাপড়া ও গো দাদু ভালো যে লাগে, লেখাপড়ায় ও গো দাদু আমার মনোজি বসে না। ওই লেখাপড়ায় ও গো দাদু আমার মনোজি বসে না। মানে তুই
স্কুল যাবি না? লেখাপড়া করতে আমাকে মোটেই ভালো লাগে না। লেখাপড়াও করবি না? না। তাহলে বুঝেছি কি বুঝতে হয়তো পেরেছো? কোনো ব্যবসা বাণিজ্যে মেতে যাবি। আমি কোনো ব্যবসা করব না। আরে স্কুল যাবি না, লেখাপড়াও করবি না, ব্যবসা বাণিজ্য করবি না, তাহলে কি করতে চাস? লেখাপড়া ছেড়ে দাও ও গো দাদু, হ্যাঁ। বিয়ে যে করবে। ছি, 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 ছি। বিয়ে করব বিয়েটা একেবারে নোংরা। না। হ্যাঁ। বিয়ে করব। আরে দাঁড়া, খালি বিয়ে আর বিয়ে। আমার দিকে চেয়ে দেখ। তোমার থেকে? হ্যাঁ, কেন? আমার চুল পেকেছে, দাঁত নড়েছে, হ্যাঁ। অথচ আজ অব্দি আমি কোনো বিয়ে করিনি। তুমি বিয়ে করনি বলে আমিও করব না। আরে বিয়ে তো একটা বয়সের ব্যাপার আছে। কিন্তু বিয়ে না দিলে কি করবো জানো? কি করবি? বিয়ে যদি না দাও দাদু গো, আমি প্রাণে মারা যাবো। বিয়ে যদি না দাও দাদু গো, আমি প্রাণে মারা যাবো। ইস, তোকে নিয়ে কত করে না বলেছিলাম, কত জ্বালা বলেছিলাম। এই পুকুরের, নদীর, ঘাটের এই ঘাটগুলি যেন একেবারে ঘিরে রাখে, ফাঁকা রেখেছে, না জানে হয়তো পুকুরে ঝাঁপ দিয়ে মারা যাবে। এই শোন, সত্যি দাদু? আমি যখন কথা দিয়েছি হ্যাঁ। তোর সঙ্গে সত্যই আবদ্ধ হয়েছি। হ্যাঁ। জানা গিয়ে তোর মার সঙ্গে সাক্ষাৎ কর, আর আমি গিয়ে তোর বাবাকে বলি, কেমন? ঠিক আছে দাদু। যার মুখ থেকে এখনো দুধের গন্ধ যায়নি, সেই নাকি বিয়ে বলে উন্মাদ হয়ে গেছে। না না, এই সংবাদ আমি আর গোপন করে রাখবো না। এই সংবাদ আমি চাঁদকে জানিয়ে দিব, চাঁদকে জানিয়ে দিব। দিনের পর দিন একমাত্র সন্তান আমার লক্ষিন্দর বড় হতে চলেছে, আর লক্ষিন্দরকে নিয়ে আমার বড় স্বপ্ন, আর স্বপ্নকে সত্যি করবার জন্য লক্ষিন্দরকে ভর্তি করেছি। আমি আমার চম্পকনগরে বাল্য পাঠশালায় সিদ্ধান্ত নিয়েছি, একদিন আমার অবর্তমানে লক্ষিন্দরকে করব আমার চম্পকনগর উত্তরাধিকারী। সব আশা যে ব্যর্থ হয়ে গেল চাঁদ। মন্ত্রী মহাশয়, সব আশাই ব্যর্থ কি হয়ে, বলছেন আপনি? আমি বলার জন্যই এসেছি। বলুন। জানো চাঁদ, লক্ষ্মীন্দর স্কুল ছুটির পরে বাড়িতে না ফিরে ওই গোসা ঘরে প্রবেশ। অসম্ভব! যে আমার দুধের বালক লক্ষিন্দর সেই নোংরা গোসা ঘরে কিন্তু কেন? কিসের অভাব? আমি কিসের তাড়নায় প্রবেশ করেছে নোংরা গোসা ঘরে? আমি বললাম, লক্ষিন্দর কেন তুই এই গোসা ঘরে প্রবেশ করেছিস, বেরিয়ে আয়। আমায় বললো, দাদু আজ যদি আমার সঙ্গে সত্য না করো তাহলে না খেয়ে শুকিয়ে শুকিয়ে মারা যাবো। তবুও মন্ত্রী ভালো, মহাশয়, কোনোদিন ওই রাজপ্রাসাদে যাবো না। কি বলছেন আপনি? তাই তো সত্য করতে বাধ্য হলেন। তারপর গোসা ঘরের দরজা খুলে দিয়ে আমায় বললো, দাদু আমার বিয়ে দাও, কি? আমি বিয়ে করব। আমার লক্ষিন্দর বিয়ে করতে চায়? হ্যাঁ চাঁদ, তার মানে আমি নিশ্চিত ওই রাক্ষসী আমার সঙ্গে পেরে উঠছে না বলে আমার নিষ্পাপ লক্ষিন্দরের সঙ্গে লেগেছে। মন্ত্রী মহাশয়, হ্যাঁ যতবার বিপদের সম্মুখীন হয়েছি সমস্ত বিপদ থেকে আপনি আমায় রক্ষা করেছিলেন। আমার ধারণা এই বিপদ থেকে আপনি আমায় রক্ষা করতে পারেন। এমন একটা যুক্তি বার করুন যেন আপনার যুক্তি মতো আমার দুধের বালক লক্ষিন্দর বিয়ের কথা যেন মন থেকে বিস্মরণ হয়ে যায়। হ্যাঁ চাঁদ, মনে পড়েছে। আমি লৌকিক মুখে শুনেছি ওই উড়িষ্যার কটক শহরে নাকি স্বর্ণ গিরিবাজ পায়রা পাওয়া যায়, পায়রা? আর সেই পায়রা লক্ষিন্দরের হাতে তুলে দিলে ওই বিয়ে বলে একেবারে বিস্মরণ হয়ে যাবে। কি বলছেন আপনি? হ্যাঁ চাঁদ, তবে তাই যদি হয় আর বিলম্ব না করে আজ আমি উড়িষ্যার কটক শহর লক্ষ লক্ষ টাকা ব্যয় করে নিয়ে আসবার লক্ষিন্দরের জন্য গিরিবাজ পায়রা।